হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও সকলে ভালো আছি। আর দেখুন, আজকে আর সকাল সকাল আজকে ছিল রবিবার, তো রবিবারের দিন এমনিতে চিকেনই হয়, তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আজকে আর চিকেনে ঝামেলা করছি না, তো বাড়ির পাশের দোকান থেকে আমি নিয়েছিলাম কিছুটা পনির। যেহেতু আজকে খুব একটু ঠান্ডা পড়ে গেছে আর বাজার যাওয়ার মতনও কেউ ছিল না বাড়িতে, তো আমি ভাবলাম যে বাড়ির পাশের দোকান থেকে একটু পনির নিয়ে আজকে পনিরটাই বানাই। তো সেই মতো আমি সকাল সকাল উঠে পনিরটা নিয়ে এসেছি, আর এখানে আমি ভালো করে এটাকে পিস করে নিচ্ছি। তারপর আমি এটাকে রান্না করব। আর অন্য দিন তো সবজি হয়, অন্য রকম চিকেন হয়, মাছও খাওয়া হয়, তো পনিরটা কোনো দিন যেহেতু খাওয়া হয় না, আমি ভাবলাম কি যে একটু পনির বানাই আজকে। তো পনিরটাকে আমি বানাবো কাবলি ছোলা দিয়ে, তো সেটাকে আমি রাত্রিতে কালকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেশারেও কয়েকটা সিটি দিয়ে নিতে হবে, তো সেই মতো দেখি বানানোর চেষ্টা করি। এই অনুষ্ঠান বাড়িতে আমার ছেলে অনেক সময় এটা খায় আর বলে, মা এটাকে বাড়িতে বানিয়ে দিও, তো সেভাবে বানানো হয় না কোনো দিন। তো দেখি আজকে একটু বানাবো ভাবছি। আর আজকে সকাল সকাল উঠে আমি ফুলের বাগানে গেছিলাম, তো ছাদের গাছগুলো প্রায় দেখছি ফুল আসছে না, সাদা সাদা এক ধরনের পোকা জবা ফুল গাছগুলোতে হচ্ছে। তো প্রত্যেকটা জবা ফুল গাছে দেখছি ওই ধরনের পোকা, বুঝতে পারছি না কি স্প্রে করব। তো এক ধরনের স্প্রে যে স্কুলের মালিকের, যে আমার ছেলে যে পড়ে সেই স্কুলের মানে বাগানে মালিককে জেনে নেওয়া হয়েছে, তো সে একটা স্প্রে দিয়েছে, তো এই স্প্রেটাকে আজকে দিচ্ছিলাম। ওই জন্য প্রায় সকাল 9টা বেজে গেল আজকে রান্নাবান্না শুরু করতে। তো দেখছি ইয়েলো কালারের যে জবা ফুলটা, তারপরে এমনি যে নলক জবা বলে যেগুলোকে, বড় বড় হয় না, একটা নলক ধরনের থাকে, লাল জবা যেটা সাধারণত আমরা মা কালীকে দিই আর কি। তো সেই জবা ফুল গাছটাতেও আবার সাদা জবা আছে, সেখানটাতেও প্রায় সব গাছগুলোতেই দেখছি এরকম পোকা হয়ে গেছে। তো আমি ভাবলাম কি যে এরকম পোকা হলে তো খুব মুশকিল, তাহলে তো গাছে ফুলও ধরবে না, আর আস্তে আস্তে গাছগুলো প্রায় মরে যাচ্ছে, পাতাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে একটু ওষুধ স্প্রে করি। তো তারপর হচ্ছে এগুলোকে স্প্রে করতে করতে অনেকটাই সময় হয়ে গেল। সমস্ত গাছগুলোতে খুব যত্নে অন্য জায়গা থেকে ডাল এনে তারপর লাগানো হয়েছে। আর কিছু কিছু গাছ হলুদ জবা, সাদা জবার যে গাছগুলো একদিন আপনাদের দেখাবো। তো এই গাছগুলোকে না আমরা টবে নিয়ে এসেছিলাম, ছোট ছোট চারা, 10 টাকা 20 টাকা করে দাম নিয়েছিল। তো সেগুলো নিয়ে এসে তারপর আমরা লাগিয়েছিলাম। তো প্রথম দিকে ভালোই ফুল হলো, আর বেশ গাছগুলো বড়ও হয়ে গেল, দেখতেও ভালো লাগছিল আর মনটাও ভালো লাগছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই গাছগুলো এইভাবে পোকায় খেয়ে নিচ্ছে, আস্তে আস্তে গাছে আর ফুলও আসছে না, গাছগুলো মরে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে। তো দেখে মনটা খারাপ হয়ে গেল। তো সেই কারণে ভাবছি যে এই স্প্রেটা যদি না দেওয়া হয়, মানে এই স্প্রেটা যদি কাজ না করে আর কি, তাহলে অন্য আর একটা স্প্রে এনে গাছগুলোকে বাঁচাতে হবে। তো দেখা যাক কি হলো। আজকে তো দেওয়া হলো একটা, তো কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর বোঝা যাবে এই স্প্রেটায় কাজ করছে কি না। প্রতিদিন ছাদ থেকে বেশ অনেকটাই ফুল পাওয়া যায়, সেই সব ফুলগুলো দিয়ে আমাদের বাড়ির ঠাকুরের পুজো হয়। আর পাশে আমাদের বাড়ির পাশে যে কাকিমা থাকে তাকেও 2-1টা দিতে পারি, মানে আশেপাশের যে মানে প্রতিবেশীরা, আমাদেরও কিছু কিছু হয়তো কিছু মানে গাছে হলো দিল, তো হচ্ছে আমরাও সেই হিসেবে খুশি হয়ে ফুল বলেন বা গাছের লাগানো কোনো সবজি, লেবু, চাল কুমড়ো এগুলো দিই। তো কাকিমাকেও দিয়েছিলাম। তো কাকিমা বলেছিল, হ্যাঁ, যে তোমার গাছে তো অনেকগুলো ফুল হয়েছে, তার মধ্যে আবার গাছে পোকাও ধরেছে। তো দেখা যাক সেই অনুসারে মানে
ইয়েগুলো করা হলো, ওষুধ টষুধ দেওয়া হলো। তো এবারে আমি রান্নাঘরে এসে ওই ছোলাটাকে, কাবলি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর পনিরটা বসিয়ে দিলাম ভালো করে ভেজে, আদা রসুন দিয়ে, আদা রসুন আর দিয়েছিলাম একটুখানি পেঁয়াজও আমি দিয়েছিলাম। পেঁয়াজ হয়তো অনেকেই দেন না, কিন্তু আমি দিয়েছিলাম কিছুটা। তো সেটাকে ঘি দিয়ে একটু ভেজে নিয়ে আলু দিয়ে, আলু আর মটরটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে প্রেসার কুকারে। তারপরে প্রথমে কড়াইতে তেল দিয়ে পনিরটাকে ভেজে নিলাম। তারপরে ওগুলো সব দিয়ে মশলা দিয়ে নেড়েচেড়ে যেমনভাবে হয় সেরমভাবে, মানে খুব সাধারণভাবে আমি এটা রান্না করে নিলাম। খুবই সহজ, সবাই পারবে। এটা হচ্ছে কাবলি ছোলা দিয়ে পনিরের রেসিপি। তো আমি তো এরমভাবে করলাম, কে কেমন করে করেন আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমিও নতুনত্ব রান্না শিখতে পারবো। তো আমি এভাবেই করলাম। তারপর আমি ছাদের উপরে চলে গেলাম। সেখানে আমাদের একটা চাল কুমড়ো গাছ হয়েছে। চাল কুমড়োর মানে প্রজাতিটা এতই ভালো যে পাশের বাগানে হয়েছে, সেটাকে ছাদে তুলে নেওয়া হয়েছে। তো ছাদে ওঠার পর থেকেই না চাল কুমড়ো গাছটা এমন মানে জোরালো হয়েছে, বেশ চাল কুমড়ো ধরছে অনেক, আর বেড়েই যাচ্ছে। কচি কচি ডগাগুলো বেশ মানে বাড়ছে। ছাদে অনেকটা রোদ পেয়েছে আর বেশ ভালো মতো জায়গাও পেয়েছে। তো সেই হিসেবে ছাদে অনেকটা জায়গা জুড়ে এই গাছটা কিন্তু হয়ে গেছে। তো আমি ভাবলাম চাল কুমড়ো একটা কচি ছিল অনেক দিন ধরে, তো সেটাকে একটু একটু পোকা ধরেছিল মনে হচ্ছিল। তো মা তো বাড়ি গেছে, দেশের বাড়ি। তো আমি ভাবলাম যে আমি একাই যখন, তো হচ্ছে রান্না করব। তো ওই একটা ছোটো চাল কুমড়ো নিয়ে এসে কেটে কুটে নিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিলাম, আলুও কেটে নিলাম, তারপর রান্না করব। ওটাকে কাটা হয়ে গেল। ততক্ষণে আমার এই আলু আর কাবলি ছোলাটাকে ভালো করে মশলা দিয়ে কষাচ্ছিলাম। সেটা কষানোও হয়ে গেল। তারপরে যে জলটা ছিল প্রেসার কুকারে, সেটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ঝোল ঝোল হলো, মাখা মাখা হলো। তো সেটাকে আমি তৈরি করে নেওয়ার পর ভেজে রাখা যে পনিরগুলো, সেই পনিরগুলো আমি আবার আলু আর ছোলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়ালাম, মানে একটুখানি ইয়ে করে নিলাম, মিক্সড করে নিলাম নেড়ে চেড়ে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা, যেটা সানরাইজের গরম মশলা হয়, ওটাই দিলাম। আমি গোটা গরম মশলাটাও ব্যবহার করি, কিন্তু আজকে তাড়াহুড়ো করে সেটা আর হয়নি। সেটা তো অনেক থেতো থেতো করতে হয়, আবার সেই শিল নোড়া এসব লাগে, বা এমনি হামানদিস্তা, অনেকে হামানদিস্তাতেও করে। তো ওই সব ঝামেলাতে আর গেলাম না। এই ডাস্টটা পেয়ে গেলাম হাতের সামনে, তো ওটাই আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিলাম হচ্ছে রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা, সেটা দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার। সেটাতে কি হয়, কালারটা আসে কিন্তু ঝাল হয় না। আমি ওইটাই ইউজ করি, লঙ্কা গুঁড়ো খুব একটা ইউজ করি না, মানে যেটা শুকনো লঙ্কা গুঁড়ো সেটা ইউজ করি না। তো হয়ে গেল তরকারিটা ভালো করে মিক্স করে নিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর আমি সবজিটাকে ঢেলে রাখলাম একটা পাত্রে। তারপর কড়াইতে আবার আমি খানিকটা তেল দিয়ে, খুব একটা বেশি পরিমাণ তেল দিই না আমি। সব দিন বেশি বেশি পরিমাণ তেল খেলে মানে অনেক সময় হেলথেরও ক্ষতি হয়। তারপর আবার বেশি তেল খেতে চায় না অনেকেই বাড়িতে। তো অল্প অল্প তেল দিয়ে আমি করলাম কি, আগে থেকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। এটা হচ্ছে মসুরির ডাল। তো আলু বলছি, পেঁয়াজ আর রসুন একটুখানি দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে, তার মধ্যে একটুখানি পাঁচফোড়ন যেটা হয় আর কি, পাঁচফোড়ন দিলাম, তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি ওই সিদ্ধ করা মসুরির ডালটার ভেতরে দিয়ে দিলাম, খানিকটা জল দিয়েছিলাম, দিয়ে একটু পাতলা করেছিলাম। তারপর পাতলা করে আমি এই জলটা দিয়ে ডালটাকে দিয়ে ফুটিয়ে নিলাম। তারপর আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর কাটা আলু পিস পিস করে রাখা হয়েছিল, মানে খোসা ছাড়িয়ে, সেগুলোকে দিয়ে হালকা করে নেড়ে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদও দিয়ে দিলাম এর মধ্যে। তারপর সেটাকে আমি ভালো করে ভেজে নিলাম সমস্তটাকে। ভেজে নেওয়ার পর আমি
এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ওই কুটে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটা অনেকটাই পরিমাণ হয়েছিল, ভেবেছিলাম কি জানেন তো, আলু দেবো না, আলুটা খুব একটা সব তরকারিতেই দেওয়া হয়, আলুটা খুব একটা সবাই খেতে চায় না, তো আলু দেবো না। কিন্তু পরে মনে হলো দিই কয়েকটা, আলু খেতে আমি ভালোবাসি, সেই কারণে আমার আলু যে কোনো তরকারিতে বলেন বা মাছের ঝোলে বলেন, মাংস ঝোলে বলেন, হ্যাঁ সেটা চিকেন হোক বা মাটন হোক, আমার কিন্তু আলুটা চাই। তো সেই জন্য আমি কি করলাম, একটুখানি আলু নিজের জন্য দিয়ে দিলাম। তো আলুটা দিলে না এই তরকারিটা বেশ একটু মাখা মাখা হয়, যেটাকে বলে আঠা হয়, ওটাও হয়, খুব ভালো লাগে খেতে, একটা গামাখা গামাখা ভাব থাকে। তো হচ্ছে সেটা করার জন্যই আমি আলুটা দিলাম, খুব বেশি পরিমাণে দিইনি, অল্পই দিয়েছি। তো দেওয়ার পরে ভালো করে চাল কুমড়োটাকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা দেবো না, ওই 5 ফোড়ন দিয়েই এটা রান্না করব। আর যেহেতু গাছের চাল কুমড়ো একদম টাটকা ছিল, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে কেটে যাচ্ছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মানে চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। এই রকম টাটকা বিনা সারের সবজি যদি পাওয়া যায় বাড়িতে, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, কিন্তু সেটা তো আর হয় না। খুব ভাগ্য ভালো যে আমাদের গাছে এই চাল কুমড়োটা ছাদে ওঠানোর পরে কয়েকটা চাল কুমড়ো হয়েছিল। খুব হতে তো চায় না, যেহেতু বাড়িতে খুব একটা জায়গা নেই লাগানোর, রোদ পায় না, ওই কারণের জন্য কোনো গাছই হতে চায় না। যে সমস্ত গাছ হয় সমস্ত গাছই কিন্তু ছাদের উপর হয়। তো আমার রান্নাটা হয়ে গেল, দেখুন কথা বলতে বলতে ভাত, পনির, ছোলা দিয়ে পনির, চাল কুমড়োর তরকারি, মসুরির ডাল, আর দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ ছেলের জন্য। তো চলুন ভাতগুলো এখন রেডি করে দিই, প্রায় অনেকটা বেলায় হয়ে এলো। তো আমি ভাতটাকে বেড়ে নিলাম, আর তার সঙ্গে বাটিতে তরকারিটা তুলে নিলাম, একটুখানি সবজি তুলে নিলাম। তো এবারে চলুন ওদের খাবারটা দিয়ে দিই, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, ওদের মনে হয় খিদেও পেয়ে গেছে। তো খাবারগুলো রেডি করে চলুন এখন দিয়ে আসি। তাহলে বন্ধুরা, আজকের এই রান্নার ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থাকবেন।